জাস্ট একটা এক্সাম্পল নিলাম আমরা যে কিভাবে আমরা এগোবো, কিভাবে আমরা ডোমেন রেঞ্জ বার করতাম, আমরা এগুলো বেসিক জিনিস আমাদের। চলো এবার আসি টু ভেরিয়েবল ফাংশন। ভেরিয়েবল ফাংশন ওকে। এবার একটা ছোট জিনিস মনে করো, যখন আমাদের ফাংশন সাপোজ if x to y হলো, সাপোজ y equal to f of x একটা ফাংশন, এখানে x টাকে কি বলা হতো, x টাকে বলা হতো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই y টাকে কি বলা হতো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে তাই তো, মানে কি আমরা দেখতে পাবো আমরা যেরকম ডোমেন চুজ করবো সেই অনুযায়ী রেঞ্জ হবে, তাই না? কারণ কি x টাকে বলা হতো ইন্ডিপেন্ডেন্ট আর y টা হতো ডিপেন্ডেন্ট, কারণ কি x এর উপর y ডিপেন্ড করে, বুঝছো? এবার এটাকে অন্যভাবে ভাবতে পারো, x টা হচ্ছে ইনপুট ভেরিয়েবল, y টা হচ্ছে আউটপুট। সিমিলার টু ভেরিয়েবল ফাংশন মানে কিরকম হতে পারে তুমি বুঝতে পারছো? সিঙ্গেল ভেরিয়েবল মানে যেমন y equal to x স্কয়ার, সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। এইবার এখন যদি তোমাকে এমন ফাংশন দিল z equal to f of xy, f of xy means সাপোজ তোমাকে বললো f of xy equals to x square plus y square, দেখো এখানে এটা তোমার z, এই fxy টা কি, তাহলে দেখো z এর ভ্যালু ডিপেন্ড করছে x আর y দুটোর উপর, ক্লিয়ার? তার মানে কি এখানে ভেরিয়েবল কটা, দুটো ভেরিয়েবল, তার মানে এটা হচ্ছে ডবল ভেরিয়েবল ফাংশন। তার মানে তোমার ডবল ভেরিয়েবল ফাংশন দেখতে গেলে z equal to f of xy টাইপের দেখতে হবে, ক্লিয়ার? এবার সিমিলারলি তোমরা দেখে বুঝতে পারছো যে z এখানে হচ্ছে কি ডিপেন্ডেন্ট, আর x and y আর ইন্ডিপেন্ডেন্ট, এটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এগুলো তোমরা একদম ইজিলি বুঝতে পারছো জিনিসগুলো, ঠিক আছে? এইবার যদি ভাবো সাপোজ তোমার এবার যদি আমি ভাবি অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কেমন হবে, ঠিক আছে? একটা অ্যাকচুয়াল ডেফিনেশনটা কেমন হবে, তাহলে লেট x একটা সেট নিলাম সাবসেট অফ r, লেট x একটা সেট নিলাম সাবসেট অফ r, and also y একটা সেট নিলাম সাবসেট অফ r, x একটা সেট নিলাম সাবসেট অফ r, y একটা সেট নিলাম সাবসেট অফ r, ঠিক আছে? তাহলে if for every খেয়াল করে দেখো এই x y ভ্যালুগুলো কিরকম পেয়ার ফর্মে থাকবে না, x আমাকে দুটো দেখো এখানে f of xy ভ্যালু পেতে গেলে, z এর ভ্যালু পেতে গেলে x এর ভ্যালু দিতে হবে, y এর ভ্যালু দিতে হবে। এটা খেয়াল করো x এর ভ্যালু যদি 1 হয় y এর ভ্যালু যদি 2 হয়, এটা 1, 2 আছে, তাহলে পেয়ার ফর্মে থাকবে। মানে if for every x, y, x, y এই পেয়ারটা কোথায় পাওয়া যেতে পারে, এই পেয়ারটা একদম পাওয়া যেতে পারে কোথায়, x plus y থেকে। জানি আমরা প্রথমেই বলেছিলাম যে ফাংশন ইজ আ কাইন্ড অফ রিলেশন। রিলেশন কি, একটা দুটো যদি সেট থাকে তাদের ক্রস কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট। and if for every x, y belongs to x plus y there exist ইউনিট, একদম যেরকম আমরা পড়েছিলাম, যেরকম আমরা এক্স্যাক্টলি ফাংশনের ডেফিনেশন জানতাম ঠিক সেরকম, there exist a unique real valued, a unique real value, আর unique real কারণ x আর y টা যদি রিয়েল আমি যেরকম দেবো সেই অনুযায়ী একটা z এর ভ্যালু পাবো, z টা হচ্ছে ডিপেন্ডেন্ট, ওকে? রিয়েল ভ্যালুড z according to real value z according to some value according to some rule according to some rule f of xy according to some rule f of xy, then f of xy is called a function, clear? টু ভেরিয়েবল ফাংশন জাস্ট আমরা একটু একদম ইজিলি যেরকম জানতাম সেই অনুযায়ী বললাম। আগে আমাদের কি হতো,
একটা থেকে একটা নিতে x থেকে y ম্যাপ করতে, তখন কি এখানে এক দিলে এখানে একটা সামথিং একটা ভ্যালু পাবে, কিন্তু এখানে এই সেকেন্ড বিট দুখানা ভেরিয়েবলের ক্ষেত্রে কি হবে তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ, আমরা দুটো ভ্যালু ইনপুট হিসেবে দিতে হবে, তাহলে আমি একটা আউটপুট পাবো। দুটো ভ্যালু ইনপুট হিসেবে দেওয়া মানে রিলেশন করতে হবে, রিলেশন পাওয়া মানে তুমি বলতো কার্টেশিয়ান প্রোডাক্ট, মানে একদম ডেফিনেশন যদি আসা যায় যে let x is subset of R, y is subset of R, clear? If for every x, y belongs to x plus y, if for every x, y belongs to x plus y, there exists a unique real value z according to some rule f of xy, then f of xy is called a function. যদি ভাবো y of fx এর ক্ষেত্রে ডেফিনিশন কি হতো, একটা দুটো সেট নিতাম, x আর y দুটো সেট নিতাম, সিমিলারলি x আর y দুটো সেট নিতাম, তাই না? সেট নিয়ে কি বলতাম, if for every x there exists a unique element, there is a unique element y in the set, the set আমরা sorry unique element for unique element y in the set y মানে capital Y, according to some rule f, then y equal to fx is a function. যেমন আমরা জানতাম এক্স্যাক্টলি এরকম ভাবে, ওখানে শুধু কি হতো, ওখানে শুধু ভেরিয়েবলটা একটা ছিল, এখানে দুটো ভেরিয়েবল, এটা জাস্ট একটা ডেফিনেশন কিভাবে আমরা সেকেন্ড ভেরিয়েবল ফাংশন ডিফাইন করব। ওকে, যেমন সিমিলারলি বলতে পারছি z অফ f of x, বুঝতেই পারছো এখানে x আর y হচ্ছে কি ইনপুট ভেরিয়েবল, z হচ্ছে কি আউটপুট ভেরিয়েবল। ওকে, এবার ধরো তোমাদের nth ভেরিয়েবলে যদি চলে যাওয়া যায় আস্তে আস্তে, উপরটা মুছে দিলাম, ধরো a function of n variables, ধরো n খানা ভেরিয়েবল আছে, কারণ দুখানা আছে n খানা, তারপর আমি বললাম w একটা ফাংশন ডিফাইন করলাম, এরকম x1, x2, ডট ডট xn, এটা হচ্ছে n ভেরিয়েবল ফাংশন। সিমিলারলি একই ভাবে এটা হবে, তাহলে ওখানে কি হবে x1, x2, ডট xn হবে। তাহলে এবার কার্টেশিয়ান প্রোডাক্ট কি হবে, যতগুলো সেট মানে তুমি যে সেটগুলো নিচ্ছ সেখান থেকে পাই হবে, তাই না? তাহলে এবার সিমিলারলি খেয়াল করে দেখো এই x1, x2 ডট ডট xn, they are input variable and w is output variable. Okay, w টা কি আউটপুট ভেরিয়েবল, সিমিলারলি যেমন হয়, ক্লিয়ার? তাহলে এবার ধরো একটা তোমার সাপোজ एग्जांपल করা যায়, সিমিলারলি তোমরা বুঝছো ডোমেইন রেঞ্জটাও অ্যাকচুয়ালি কিন্তু সেমই হবে, এক্স্যাক্টলি সেম হবে ডোমেইন রেঞ্জটা। ধরো সাপোজ আমি যদি আসলে এটা বোঝা গেছে, তাহলে আমরা আস্তে আস্তে পরের গিটাতে যাই, ডোমেইন রেঞ্জে আসো, এটা মুছে দিলাম। তাহলে suppose z equal to f of x একটা ফাংশন, domain of f of x, domain of f of x তাহলে কি রকম হবে, কিছুই নয়, ওখানে কিছু লাগো domain of fx কি হতো, all those x হতো, তো যেটা আমার ইনপুট ভেরিয়েবল গুলো সেগুলোর উপর ডিপেন্ড করবে, তাই তো? এখানে কি x, y, তাহলে all those x, y কোথায় থাকবে, তো এটা পয়েন্ট টাইপের না, পয়েন্ট কোথায় আছে, R2 তো থাকবে অবশ্যই, all those x, y belongs to R2 such that f of x, y is defined. So all those x, y belongs to R2 such that f of x, y is defined. এটা হবে কি ডোমেইন। ওকে, সিমিলারলি রেঞ্জ অফ f of x, y, range of f of x, similarly যদি z equal to f of x, y where x, y something এর ডিস্ক, যে ডিস্কে থাকবে সেই ডিস্কের উপর ডিফাইন করবে, বা যে সেটের উপর থাকবে সেই সেটের উপর ডিফাইন করবে, মানে কি আমি x, y এই সিমিলারলি যেমন কেস ছিল, যেমন y equal to f of x হবে যাতে করে x, y টা যে সেটে থাকবে, মানে যে রিয়েল x, y টা R2 তে থাকলো বা ডিস্কে থাকলো, আমি এখানে ডিস্ক বলেছি, অ্যাকচুয়ালি R2 তে থাকবে, মানে আমি যে সেটটাকে ডিফাইন করব তার উপর ডিফাইন করব।
সিমিলারলি ডোমেন রেঞ্জ একদম এক্স্যাক্টলি সেম যেমন ফার্স্ট অর্ডারে করেছিল, সরি সিঙ্গেল ভেরিয়েবল করেছিলাম, সেমনি টু ভেরিয়েবল হবে। ওকে, এবার একটা एग्जांपल নিই। সিমিলারলি z equal to f of xy x square plus y। ওকে, এটা হলো এখন আছে। এটা ডোমেন বার করছে, তার মানে ডোমেন অফ z, বা তুমি এখানে f of xy লিখতে পারো, তাহলে f of xy লিখবে ডোমেন অফ f of xy কি হবে, পেয়ার ফর্মে থাকবে xy। খেয়াল করে দেখো আমি x এর ভ্যালু যাই দিই না কেন, যদি রিয়েল নাম্বার ম্যাপিংটা হয় অবশ্যই, তাহলে x স্কয়ার একটা পজিটিভ, y স্কয়ার একটা পজিটিভ নাম্বার, তার মানে দুটোই কি অলওয়েজ ভেক্টরটা পজিটিভ হবে। তার মানে কি সমস্ত রিয়েল নাম্বার থাকা সমস্ত xy এর জন্য এই ফাংশনটা ভ্যালিড। তার মানে কি for all x, y belongs to R2, যেকোনো মানে যেকোনো R2 তে থাকা যেকোনো x y এর জন্য এটা ভ্যালিড, মানে ডোমেন অফ f সব নিতে পারে। এবার যেটা আছে রেঞ্জ অফ f, ক্লিয়ারলি বুঝতে পারছো রেঞ্জ অফ f যদি ক্লিয়ার একটা বুঝতে পারছো যে এখানে তো নেগেটিভ তো কিছু আসবে না, আমি যাই নাম্বার দিলে এখানে নেগেটিভ কিছু আসবে না, যা সব পজিটিভ হবে, তাহলে এটা কি হবে, রেঞ্জ অফ f কি হবে 0 থেকে ইনফিনিটি f of x y, সরি 0 থেকে ইনফিনিটি হবে। বুঝে গেছে? চলো একটা एग्जांपल নেবো আমরা, দেখো না বুঝতে না পারো, আশা করি বুঝতে পারবে। এবার আমরা নেক্সট एग्जांपल আসবো। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা দেখেন, ধরো এটা তো তিনটা ভেরিয়েবল ফাংশন এ ডিফাইন করব, w equal to f of x, y, z such that okay the domain of f বার করো। সিমিলারলি ডোমেন অফ f, ডোমেন অফ f যদি বার করতে যাই ফাংশনটা খেয়াল করে দেখবে ভালো করে যে এই ফাংশনটা মানে ডোমেন অফ এর মানে কি সেই সমস্ত x y z নেবো যাতে করে ফাংশনটা ডিফাইন্ড হয়। ফাংশনটা একমাত্র ডিফাইন্ড হতে গেলে কি এটাকে জিরো হওয়া যাবে না, এটা যদি না জিরো হয় খেয়াল করতে এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ, তিনটে যোগফল জিরো হবে না, তার মানে কি তিনটে আলাদা আলাদা করে জিরো হবে না, তার মানে ডোমেন অফ এর সমস্ত R3 নিতে পারি একমাত্র 0 0 7, এটা ডোমেন অফ এর। যদি রেঞ্জ অফ f আসি, যদি আমি আসি রেঞ্জ অফ সিমিলারলি সেম এক কেস, কোনো নেগেটিভ নাম্বার হবে না, সমস্ত পজিটিভ নাম্বার 0, ইনফিনিটি। ঠিক, এটা ডোমেন রেঞ্জের কনসেপ্ট চলে গেল। ধরো সাপোজ আরেকটা एग्जांपल দাও, ধরো সাপোজ তুমি নিছো z equal to বা z নেবো না তো তিনটে ভেরিয়েবল ফাংশন নাও, w equal to yz log x, ধরো এটা নিয়ে, তাহলে এই ফাংশন নিয়ে ডোমেন অফ w বার করব, সব d অফ w ইজ ডোমেন অফ w, ডোমেন অফ w বার করব। তার মানে আমি কি বলতে পারি, দেখো আমার এখানে জাস্ট প্রবলেম হচ্ছে ডিফাইন হতে গেলে log x কে মানে এই x টাকে পজিটিভ হতে হবে, x টা অবশ্যই 0 থেকে বড় হতে হবে। x আমি যদি x 0 থেকে বড় নিই তো y এর আমি জানি কোনো অসুবিধা নেই, তার মানে আমার কি ফর অল y, z belongs to R2 and x greater than 0, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ডোমেন হবে x 0 থেকে বড় হবে আর যে কোনো yz এর জন্য এটা পসিবল হবে। তার মানে কি আমি ক্লিয়ারলি এটা বুঝতে, এটা হাফ স্পেস হবে, তাই তো? নাকি কারণ হাফ স্পেস ধরো তোমার একটা প্লেন থাকে মানে জাস্ট x এর পজিটিভ গুলো নেবো নেগেটিভ গুলো নেবো না, জিরোটা নেবো না, ওকে, তাহলে হাফ স্পেস হবে একটা। আর এটা যদি স্পেস হয়ে থাকে থ্রি ডাইমেনশন না, তাহলে ধরো x যেখানে থাকবে x এর নেগেটিভ সাইডটা আর x এর যে 0 x = 0 যে লাইনটা মানে আমাদের ওইটা শুধু বাদ গেলি বাকি যেটুকু পড়ে থাকবে সেটা হচ্ছে আমার ডোমেন হবে। তার মানে এটা একটা ক্লিয়ারলি একটা হাফ স্পেস, এগুলো তোমরা পড়েছো জিওমেট্রিতে হাফ স্পেস সম্বন্ধে পড়ে রাখবে তোমরা। রেঞ্জ কি হতে পারে, রেঞ্জ তো যাই ইচ্ছে হতে পারে, রেঞ্জ অফ w যদি ভাবি কি হবে, যাই ইচ্ছে হবে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি হতে পারে, তোমরা জানো।
হয়ে গেল মোটামুটি। এবার ধরো কিছু জিনিস আসবে, এবার আমরা কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো যে ইন্টেরিয়র পয়েন্ট কাকে বলে, এক্সটেরিয়র পয়েন্ট কাকে বলে, বাউন্ডারি পয়েন্ট কাকে বলে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, ধরো সাবধানে বলি একটা, হ্যাঁ একটা কথা দেখে নাও, যা ইয়ে থাকলে দেখে নাও, ঠিক আছে।